সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার মার্কেটের দুইটা শেয়ার নিয়ে আলাপ করব। একটা হলো একমি, আরেকটা আমরা একটা একমি আর আরেকটা হলো আপনার ঢাকা ব্যাংক। সো আমরা যেটা করি শেয়ার মার্কেটে, আসলে যখন মার্কেটটা অনেক হাই হয়ে যায় মার্কেটে, তখন আমরা বাই করি। আমাদের বায়ের যখন পারফেক্ট টাইম থাকে তখন কিন্তু আমরা এই বাইটা করি না। যখন আমরা বাই করার সময় পার হয়ে যায় তখন আমরা হুমড়ি খেয়ে পড়ি সবাই, বিকজ অফ আপনাদের কাছ থেকেই যারা ওই মার্কেট মেকার আছে তারা হয়তো বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনাদেরকে প্রলোভন দেখায় ওই আপনাদেরকে শেয়ারগুলো কেনায়, তারপরে ওরা ডাউন করে দেয় মার্কেট অ্যাগেন। সো এই জন্যই আপনারা সবসময় যেটা করবেন, মার্কেট অ্যানালাইসিস করবেন চার্টে ঢুকে। অন্তত যেই শেয়ারটা কিনবেন এই শেয়ারের চার্টে যাবেন, যে দেখবেন আসলে চার্টে কি বলে, চার্টে আসলে বাই বলতেছে না সেল বলতেছে, জাস্ট এই জিনিসটা দেখবেন। যেমন দুই তিনটা জিনিস দেখবেন। যেমন আমি যদি এখানে একমি ল্যাব লিমিটেড যদি আমি শেয়ারটা অ্যানালাইসিস করি, ডেলি টাইম ফ্রেম দেওয়া আছে। সো আমি যদি অ্যানালাইসিস করি, এখানে একটু খেয়াল করেন, মার্কেট এখানে একটা স্ট্রং সাপোর্ট ছিল 67 টাকায়। মার্কেট এখানে স্ট্রং একটা সাপোর্ট ছিল 67 টাকায়। সো আমরা কি করি, আমরা কিন্তু এখানে কিনি নাই, আমরা এখানে কিনি না, এখানে। তারপরে আমরা কিনি কোন জায়গাগুলোর মধ্যে একটু খেয়াল করেন। আমরা সবসময় এই যে এখানে একটা সাপোর্ট, আমরা এখানে একটা সাপোর্ট ছিল, তো আমরা সবসময় এমন এমন জায়গায় শেয়ারগুলা মানে কিনি, কেনার পরে হয়তো মার্কেট ডাউন আসতে থাকে। তখন সবাই বলে আমারই কপাল খারাপ, আমি কিনলি মার্কেট নিচে নামতে থাকে, আমারই কপাল খারাপ, মার্কেট আমি যখনই কিনি মার্কেট তখন নিচে নামে। বিকজ অফ আপনারা কখনো কোনো অ্যানালাইসিস করেন না মার্কেটে। আমি যে এখানে লাইনগুলো টানতেছি এগুলোকে বলা হয় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট লাইন। দেখেন ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার মার্কেটের ক্ষেত্রে প্রত্যেকটা মার্কেট মোটামুটি কম বেশি সিমিলারিটি মেনটেন করে চলে। তো এখানে যদি আপনি চিন্তা করেন, আমি একটু আমার মতো একটু করে ট্রাই করেন, এখানে দেখেন, এই যে এখানে দেখেন এই যে সাপোর্টটা, উপরটাকে বলে রেসিস্ট্যান্ট লেভেল। এখানে চিন্তা করেন। সো মার্কেট মেকাররা কি করে, মার্কেট মেকাররা কিন্তু এখানে আপনার যেমন এখানে একটা ট্রেন্ড লাইনও কিন্তু ক্রিয়েট করছে, জাস্ট ট্রেন্ড লাইন, জাস্ট জাস্ট সি, এখানে একটা সুন্দর ট্রেন্ড লাইন ক্রিয়েট করছে। তো মার্কেট মেকাররা দেখেন, ওরা কিন্তু এখানে 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 কিন্তু বাই করছে, এখানে বাই করছে। দেখেন বাইং কত, ভলিউম কত হাই, এখানে বাই করছে। বাই করার পর এমন পরিমাণে বাই করছে যে মার্কেটে গ্যাপ আপ দিতে বাধ্য হয়েছে। যে এখানে যত সাপোর্ট রেজিস্ট্যান্ট ছিল, যেটা রেজিস্ট্যান্ট ছিল, সব একবারে ভেঙে উপরে চলে গেছে। একবারে ভেঙে কই যাবে, উপরে চলে গেছে একবার ভেঙে। এই যে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্ট ছিল, এই রেজিস্ট্যান্ট পর্যন্ত গিয়ে রিজেকশন খাইছে। মার্কেট যখন রিজেকশন খাবে তখন মার্কেটটা কিছুটা ডাউন মুভমেন্টে যাবে, কারণ এখানে সেলিং রিজেকশন, এখানে যারা বাই করছে তারা এখানে সেল করে দিছে। তো আমাদেরকে জিনিসটা বুঝতে হবে, এখানে যারা বাই করছে, এখানে যেমন এক্সাম্পল হিসেবে এখানে যারা বাই করছে এখানে তারা সেল করে মার্কেট থেকে আউট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা সাধারণ পাবলিক কি করব, আমরা এইখানে গিয়ে বাই করব, আমরা এখানে গিয়ে বাই করব। তো আমরা যখন এখানে বাই করব তখনই তো আমরা ধরা খেয়ে যাব, তখনই কিন্তু আমরা এখানে ধরা খেয়ে যাব। সো আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে চাই না, যে আমাদের একটু চিন্তা ভাবনা করতে চাই না আসলে আমরা আমাদের মার্কেটটা কি মানে কখন কি হইতে পারে। এখানে চিন্তা করেন, এখানে যারা বাই ছিল তারা একে পর্যন্ত গিয়ে তারা আস্তে আস্তে সেল করে সাধারণ পাবলিককে দিয়ে দিচ্ছে। মার্কেটটা হয়তো বা এরকম লেভেলে আবার আসবে। যে এক্সাম্পল হিসাবে আমি যদি একটা লাইনে ক্রিয়েট করি, যেমন এক্সাম্পল হিসেবে এই লাইন পর্যন্ত মার্কেট একটা ডাউনফল হইতে পারে। আবার এমন হইতে পারে মার্কেটটা এই এখান থেকে আবার মার্কেটটা উপর দিকে মুভ করতে পারে, উপর দিকে মুভ। এখানে একটা যেহেতু একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে, এখানে যেহেতু একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে, মার্কেটটা এখান থেকে একটা মুভমেন্ট, মার্কেটে করতে পারে। বাট এমন হইতে পারে মার্কেটটা এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত আসছে, এসে তারপরে মার্কেটটা আপনার উপর দিকে মুভমেন্ট করবে। তখন
এই লেভেল থেকে মুভমেন্ট করবে, সরি একটু মার্কেটে এই লেভেল থেকে আবার মুভমেন্ট করবে। এখন চিন্তা করেন মার্কেটটা যখন ৬৭ টাকা থেকে একদম ৯৪ টাকায় গেল, তারপরে কিন্তু যারা ৬৭ টাকায় কিনছে তারা এখান থেকে আস্তে আস্তে আউট হওয়া শুরু হয়ে গেছে। এখন মার্কেটটা হয়তো বা এই পর্যন্ত একটা রিটেস্ট করবে, মার্কেটটা এই পর্যন্ত রিটেস্ট করবে, রিটেস্ট করার পরে মার্কেটটা মোর আপ গোয়িং আবার শুরু করবে। এই লেভেলে কেউ কিনে চিন্তা করবেন না, কখনো কিনবেন না। মার্কেট সবসময় বাই করবেন, যখন মার্কেট একদম ফ্লোর প্রাইসে থাকে তখন বাই করার চেষ্টা করবেন, মার্কেট যখন একদম আপ মুভমেন্টে চলে যায় তখন সেল করার চেষ্টা করবেন। তো আমরা আসলে এই ভুলগুলো করে থাকি, আমরা যখন বাই করার দরকার তখন করি না। আমরা আশেপাশে যারা আমাদেরকে বলে যে বিভিন্ন গ্রুপে যে কালকে এটা বুম হবে, পরশু এটা বুম হবে, আমরা করি, আমাদের টাকা থাকে বিও অ্যাকাউন্টে, আমরা দুমদাম করে কিনে ফেলি। বাট আমরা কোন জায়গায় কিনতেছি আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা একদমই রিসার্চ করতেছি না, আমরা একদমই অ্যানালাইসিস করতেছি না। সো আমি যদি এখন ঢাকা ব্যাংকে যাই, আমি যদি এখন একটু ঢাকা ব্যাংকে চেক করি, ঢাকা ব্যাংকের অ্যানালাইসিসটা চেক করি, আমি যদি ঢাকা ব্যাংকের অ্যানালাইসিসটা একটু চেক করি, একটু খেয়াল করেন মার্কেট কত ছিল, মার্কেট ছিল ৯ টাকা, ৯ টাকা থেকে এক টান দিয়ে চলে গেল ১৫ টাকার মধ্যে। এখন আমরা যারা সাধারণ পাবলিক, আমরা আসলে এই মার্কেটটা এখানে যে একটা সাপোর্ট লাইন ছিল, এই সাপোর্ট লাইনে কিন্তু আমরা খুব কম মানুষই কিন্তু বাই করছি। এখানে কারা কারা বাই করছে, যারা মার্কেট মেকার আছে তারা বাই করছে। বাই করার পরে এখানে দেখেন যে কয়টা সাপোর্ট ছিল, ধুমধাম করে সাপোর্টগুলো কিন্তু ভেঙে একটানের উপরে চলে গেছে। কোন লেভেল পর্যন্ত গেছে লেভেলটা আমি দেখি পিছনে, এই যে এখানে দেখেন, এই যে এখানে যে সাপোর্টগুলো ছিল, এই সাপোর্টগুলোর পর্যন্ত গিয়ে মার্কেটটা একটা ডাউনফল শুরু হয়েছে। সো মার্কেট এখন যদি মনে করেন এইখানে যারা কিনছে তারা এখান থেকে সেল করে বের হয়ে যাচ্ছে। এখন আপনি যদি এইখানে কিনেন, এখানে যদি আপনি ঢাকা ব্যাংকের শেয়ারটা কিনেন, তো চিন্তা করেন আপনি কেনার পরে কিন্তু আপনি লসের শিকার হচ্ছেন। তো যখন মার্কেটে এগ্রেসিভ মুভ হবে তখন ওয়েট করবেন মার্কেটে একটা ভালো পজিশন ক্রিয়েট হওয়ার জন্য। যেমন এক্সাম্পল, মার্কেটটা যেহেতু ডাউন নিচের দিকে আসতেছে, আপনারা ওয়েট করবেন এই লেভেলে কিছু বাই করার জন্য। হয়তো বা মার্কেটে এই লেভেলে এসে এখান থেকে আবার উপর দিকে মুভ হইতে পারে। আবার যদি এমন হইতে পারে মার্কেট যদি বেশি ডাউনফল হইতে পারে, মার্কেটটা এখান থেকে এই লেভেলটা আসবে, আসার পর এই লেভেল থেকে একটা আবার স্ট্রংলি আপ মুভ দেখাবে। সো এখানে আমরা সবসময় খেয়াল রাখবো জিনিসটা, আমরা সবসময় নিচে কেনার চেষ্টা করব, উপরে সেল করার চেষ্টা করব। এখন আমরা যদি হুজুগে আমরা এত উপরে মার্কেটে কিনে ফেলি, এক্সাম্পল এই জায়গায় যদি আমরা কিনি, তাহলে কিন্তু আমরা দিন শেষে লসের শিকার হচ্ছি। শুধু লসের শিকার একদিন হইতে পারে এরকম না, অনেক দিন আমাদের হোল্ড করতে হইতে পারে। সো যদি আমরা মানিটা ম্যানেজ না করতে পারি, আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা একদম 40%, 50%, 60%, ইভেন 80% পর্যন্ত ডাউনফল হয়ে যেতে পারে। সো আমরা যখনই একটা শেয়ার কিনবো, আমরা কারোর কথা শুনবো না, আমরা মার্কেটে আসবো, চার্ট দেখবো, চার্ট কি বলে একটু অ্যানালাইসিস করবেন। এখানে আপনার টাকা, আপনার লাখ লাখ টাকা, আপনি অন্যের একজনের কথা শুনে আপনি হাজার হাজার টাকা লস কেন করবেন? আপনি যেহেতু এই মার্কেটে কাজ করতে আসছেন, জাস্ট একটু লার্নিং করেন, বেশি না, একটু লার্নিং করেন। মার্কেট আপনাকে বলে দিবে যে আপনি কি করবেন। আপনি এখন বাই করবেন নাকি এখন সেল করবেন, এখন কি সেল করার সময় আছে নাকি চলে গেছে, না এখন বাই করার সময় আছে নাকি চলে গেছে, আপনাকে মার্কেটে বলে দিবে। সো এই জন্যই আমরা সবসময় মার্কেটে অ্যানালাইসিস করব। মার্কেটে অ্যানালাইসিস করার পরে আমরা চিন্তা করব যে এখান থেকে কিনা যায় কি না যায়। সো এখানে আমরা দুইটা শেয়ার দেখালাম, একমি আর ঢাকা ব্যাংক। সো ওভারঅল
এখানে আমার যদি আমি আমার অ্যানালিসিস বলে দিলাম, মার্কেট এখান থেকে এই পর্যন্ত এসে থেকে একটু উপর দিকে আবার মুভ করা শুরু হতে পারে, আবার এই পর্যন্ত আসতে পারে, এসে মার্কেট আবার উপর দিকে মুভ করা শুরু হতে পারে। যেহেতু এখানে দেখেন বাইং অনেক বেশি মানুষ ছিল, দ্যাটস মিন এখানে আপনার বাইং মুভমেন্ট কন্টিনিউ করার সম্ভাবনা আছে, বাট এই লেভেল থেকে করতে পারে, আবার এই লেভেল থেকে করতে পারে। আপনারা ওয়েট করেন, আপনাদের টাকা হাতে নিয়ে আপনার এই লেভেলটা যখন মার্কেট আসবে তখন এখানে বাই করার চেষ্টা করবেন। সো গাইস, সবাই ভালো থাকবেন, আর সবাই চিন্তা করে নিজের মাথা খাটিয়ে তারপর একটু শেয়ার মার্কেটে কাজ করার চিন্তা করেন। দুমদাম কিনবেন, তারপরে মার্কেটে এসে মানুষের অন্যজনকে কথা শোনাবেন, এটা আসলে লাভ হবে না। কোনো শোনাতে পারবেন, বিভিন্ন গালিগালাজ করবেন, কিন্তু লাভ হবে না, টাকা যা চলে যাবে। এই জন্য চিন্তা করবেন, একটু লার্নিং করবেন, মার্কেটে একটু ভিডিও দেখেন, একটু জানার চেষ্টা করেন আসলে মার্কেটে কীভাবে কাজ করে, দেন আপনি বাই সেল করেন। কারো কথা শুনে কখনো বাই সেল করবেন না। আপনার আপনার প্রফিটও কেউ চায় না, সবাই আপনাকে লস করে তার প্রফিট নিতে চায়। সো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকেন, সাবস্ক্রাইব করবেন। যদি আরও কোনো রিলেটেড ভিডিও আপনার দরকার পড়ে আমাকে কমেন্ট করবেন, চেষ্টা করবেন আপনাদেরকে নতুন ভিডিও ওই রিলেটেড এনে দেওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।